বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভিডিওতে আলোচনা করব টাইলসের হিসাব নিয়ে। অনেকেই ঘরের মধ্যে টাইলস লাগাতে চান, অনেকেই টাইলসের হিসাব জানে না। তাহলে এই ভিডিও দেখে আপনারা টাইলসের হিসাব সম্পূর্ণ জানতে পারবেন। ধরেন আপনার ঘরটা ধরেন এটা, তাহলে প্রথম যে টাইলস লাগাবেন, ধরেন আপনার ঘরের যে একটা এরিয়া আছে এটা মাপবেন, মেপে দেখবেন কতটুকু হয়। ধরেন আপনার ঘরের এরিয়াটা হলো, দৈর্ঘ্যটা হলো 20 ফুট এবং যে প্রস্থটা ঘরের এটা ধরেন 15 ফুট। তাহলে এই ঘরটার মধ্যে মানে কতটি টাইলস লাগবে দেখেন। টাইলসের হিসাব করতে হলে প্রথম আমাদের টাইলসের সাইজ সম্পর্কে জানতে হবে। টাইলসের সাইজ, বাজারে অনেক রকম টাইলসের সাইজ আছে। দেখেন 20x20 আছে, এরপরে 30x30 আছে, এরপরে 45x45 আছে, এভাবে দেখেন আছে। আরও অনেক সাইজ আছে টাইলসের। দেখেন টাইলসের হিসাব যদি করি তাহলে প্রথম কি করতে হবে, একটি টাইলসের এরিয়া আগে বাহির করতে হবে। একটি টাইলসের এরিয়া, আপনারা যে টাইলসটি বাজার থেকে কিনে আনবেন এটি হলো একটি টাইলসের এরিয়া। ধরেন আপনারা এখানে 20x20ও কিনে আনতে পারেন, কিংবা 30x30ও আনতে পারেন। ধরেন আমরা একটা ধরে নিলাম 30x30। ধরেন এই টাইলসটা আমরা কিনে আনলাম, তাহলে কী করে লাগবো, টাইলসের এরিয়া, এরিয়া মানে 30x30, 30x30, তাহলে 900। তাহলে আসে কত, 900। 30 গুণ দিলে আসে 900। তাহলে আমরা একটি টাইলসের এরিয়া পেলাম কত, 900 সেন্টিমিটার। সেন্টিমিটার, এটা ধরেন একটি টাইলসের এরিয়া। এবার কি করতে হবে, রুমের এরিয়া। এবার রুমের এরিয়া বাইর করতে হবে। মানে রুমটা তো ধরেন এটা, তাহলে এই রুমটার এরিয়াটা বাইর করতে হবে। দেখেন তাহলে রুমের এরিয়া বাইর করতে হলে এখানে দেখেন দৈর্ঘ্যটা কিন্তু ফুটে দেওয়া আছে, কিন্তু টাইলস তো থাকে মানে সেন্টিমিটারে। তাহলে আমার কি করতে হবে, এই ফুট থেকে সেন্টিমিটারে নিতে হবে। তাহলে আমরা জানি 1 ফুট সমান 12 ইঞ্চি, আর 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। এখন কি করাম, এই ফুটটারে আমরা কি করাম, সেন্টিমিটারে নেম। তাহলে কি করতে হবে, এই 20 রে 20 লিখবেন, 20 গুণন হলো, আমরা জানি 12 ইঞ্চি সমান 1 ফুট। তাহলে ফুট থেকে আমরা ইঞ্চিতে নেম প্রথম, তাহলে 12 দিয়ে গুণ করতে হবে। দেখেন এখানে আসে কত, 240। এবার এই ইঞ্চিদের কি করতে হবে, সেন্টিমিটারে নিতে হবে। এই যে মানে 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার, তাহলে এই 2.54 দ্বারা গুণ দিতে হবে। গুণন 2.54, তাহলে আসে কত, 609.6। তাহলে এখানে আছে 609.6, এটা হলো সেন্টিমিটার। আমরা সেন্টিমিটার নিলাম দৈর্ঘ্যটা। এখন কি করতে হবে, প্রস্থটাও সেন্টিমিটারে নিতে হবে। তাহলে এই যে 15 গুণন, এটাও ধরেন প্রথম ফুট থেকে আমার ইঞ্চিতে নেম, তাহলে ইঞ্চি নিতে হলে 12 দ্বারা গুণ দিতে হবে। তাহলে এই প্রস্থটাও আমরা 12 দ্বারা গুণ দেম, তাহলে 15 গুণন 12, তাহলে আসে 180। এখন এই ইঞ্চি থেকে কি করতে হবে, সেন্টিমিটার নিতে হবে। তাহলে 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার, তাহলে 2.54 দ্বারা আবার গুণ দিতে হবে। তাহলে গুণন 2.54, তাহলে আসে 457.2। এটা হলো 457.2, এটা হলো সেন্টিমিটার। দৈর্ঘ্যটা পেলাম 609.6 সেন্টিমিটার এবং প্রস্থটা পেলাম 457.2 সেন্টিমিটার। আমরা সেন্টিমিটার নিলাম। এখন বলছে দেখেন রুমের এরিয়া। তাহলে রুমের এরিয়া যদি বাইর করতে চাই কি করতে হবে, এই যে এখানে যে আমরা দুইটি দৈর্ঘ্য প্রস্থ যে সেন্টিমিটার পেয়েছি এটি গুণ দিতে হবে। তাহলে 609.6 গুণ হলো, এই যে প্রস্থ হলো কত, 457.2। তাহলে যদি আমরা এটা গুণ দেই তাহলে গুণ হবে কত, 600, এটা তো আছেই, 609.6।
আমরা যদি 609.6 যদি 457.2 দ্বারা গুণ করি তাহলে আসে 2,78,709.12। এটা হলো রুমের এরিয়া। এবার কি করতে হবে, এবার টাইলস কয়টি লাগবে আমরা দেখেন একটি টাইলসের এরিয়া বাহির করলাম আর রুমের এরিয়া বাহির করলাম। এখন টাইলসের সংখ্যাটা কেউ বাহির করব, কি করতে হবে, এই রুমের এরিয়ারে টাইলসের এরিয়া দ্বারা ভাগ করতে হবে। 2,7,8,0,9.12 অতএব ভাগ করতে হবে 900 দ্বারা। আমরা যে রুমের এরিয়া পেয়েছিলাম এই রুমের এরিয়ারে টাইলসের এরিয়া দ্বারা ভাগ করতে হবে। তাহলে যদি এতটা যদি আমরা 900 দ্বারা ভাগ করি, ভাগ হলো 900, তাহলে আসে 309.67। তাহলে 309টি টাইলস লাগবে।